নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ টেস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব দুর্দান্ত স্বাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি। আজকাল প্রায় সারা বছরই ইলিশ মাছ পাওয়া যায়, তাহলেও বর্ষায় ইলিশ মাছের স্বাদই কিন্তু আলাদা হয়। তাই আজকে করে দেখাচ্ছি আপনাদের সকলেরই প্রিয় ইলিশ মাছের আলু বেগুনের ঝোল। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি আজকের রেসিপি। 3 টুকরো ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1/3 টেবিল স্পুন নুন আর 1/3 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। মাছের দুদিকেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এভাবে হাতের মধ্যে তুলে নিয়ে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। একটা কড়াই গরম করে নিয়ে তাতে 30 ml সর্ষের তেল অ্যাড করে দিলাম। ইলিশ মাছ কিন্তু আপনারা সর্ষের তেলেই রান্না করবেন, কারণ সর্ষের তেলে ইলিশ মাছ রান্না করলে মাছের স্বাদ অসাধারণ হয়। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট সময় ধরে মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু খুব বেশি সময় ধরে মাছটাকে ভাজবেন না। বেশি সময় নিয়ে মাছটা কড়া করে ভাজলে মাছ শক্ত হয়ে গেলে ইলিশ মাছের টেস্ট কিন্তু একদমই ভালো হয় না। তাই হালকা করে মাছটাকে একটু ভেজে তুলে নিলাম। প্রথমে দুটো মাছ কড়াইতে দিয়ে ভেজে নিলাম, তারপর পরের মাছটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম। আলু তেলের মধ্যে দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। 1/4 টেবিল স্পুন নুন আর 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব। এইভাবে ইলিশ মাছের মধ্যে আলু আপনারা যদি লালচে করে ভেজে নেন, মাছের ঝোলে যখন আলু ফুটবে তখন সেই আলুরও টেস্টটা অসাধারণ হয়। তাই এভাবে আলুগুলো লালচে করে ভেজে তুলে রাখবেন। ওই একই তেলের মধ্যেই 8টা টুকরো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। বেগুনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। 1/4 টেবিল স্পুন নুন আর 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। বেগুন খুব কড়া করে ভাজবেন না, একটু হালকা লাল হয়ে গেলেই বেগুনটাকে তুলে রাখবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই বেগুনগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে বেগুনগুলোকে কিন্তু ভাজবেন না, তাহলে বেগুনগুলো পুড়ে গেলে ঝোলের মধ্যে দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন বেগুনগুলোতে এখন হালকা রং ধরে এসছে। এখন বেগুনগুলোকে তুলে নিয়ে একটা জায়গায় সরিয়ে নিলাম। কড়াইতে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব মশলার গুঁড়ো। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে মশলাটাকে 1 মিনিট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এক মিনিট পর অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল এখন ছেড়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 300 ml জল অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছের আলু বেগুনের এই ঝোল যেহেতু একটু পাতলাই হয়, তাই জলের পরিমাণটা এখানে একটু বেশিই দিলাম।
ঝোল ফুটে উঠতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে মাছগুলো দেবেন। মাছ যেহেতু খুব নরম হয়, তাই দিতে গিয়ে যেন ভেঙে না যায় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে এখন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট বাদে ঢাকা সরিয়ে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিচ্ছি। এখন দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে প্রেস করলে সহজেই টুকরো হয়ে যাচ্ছে। এই আলুগুলো এখন একদম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তবেই ভেজে রাখা বেগুনগুলো কিন্তু এর মধ্যে দেবেন। তা না হলে বেগুনগুলো একদম গলে যাবে, ঝোলের সঙ্গে মিশে গেলে বেগুনগুলোকে খেতে ভালো লাগবে না। ইলিশ মাছের বেগুন এরকম ভেজে নিয়ে সবশেষে কিন্তু আপনারা অ্যাড করবেন। তারপরে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এই সময় পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি। আগে যেহেতু মাছের মধ্যে নুন হলুদ মাখা ছিল, আলু এবং বেগুন ভাজার সময়ও নুন দিয়েছিলাম, তাই সেই অনুযায়ী নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আবারও ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। 2 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিলাম। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। একবার এই পদ্ধতিতে রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।